আরে দিদি, এটা কি করছেন আপনি? দেখতে পাচ্ছিস না, খালে ফেলছি। আরে তো আপনি এইরকম করছেন কেন? এতে এই বাচ্চাটার কি দোষ? আর ওকে আপনি এই খালে ফেলছেন কেন? 2 বছর ধরে মানত করছি যে ছেলে হবে, কিন্তু হলো কি? এই মেয়ে আমি কি করব? মানুষ করব, তাই ফেলে দিচ্ছি। আরে দিদি, এটা আপনি কি বলছেন? এতে এই বাচ্চাটার কি দোষ? এ সবই তো ভাগ্যের ব্যাপার। আর তাছাড়া তুমি তো অনেক লাকি যে তুমি একটা মেয়ে পেয়েছো। মেয়েরা তো ঘরের লক্ষ্মী হয়। এই শোন, আমার এসব মেয়েটে চাই না, তুই যা নিজের কাজ কর। আপনি একটা কাজ করুন, আপনি যদি ওকে ফেলতেই চান তাহলে আমাকে দিয়ে দিন, আমি ওকে মানুষ করব। কেননা আপনি ওকে ফেলতে চান, এই খালে ফেলে দিতে চান, আপনি ওকে আমাকে দিয়ে দিন। ঠিক আছে, এই নে ধর। একে আর আমার কাছে ফেরত আনবি না। আমার ছেলে দরকার, মেয়ে দরকার নেই। এটা কার বাচ্চা? জানি না। জানো না মানে? মানে ওর মা ওকে খালে ফেলে দিতে যাচ্ছিল, শুধু ও মেয়ে বাচ্চা বলে। আমি বারণ করা সত্ত্বেও শুনছিল না, একে ওই খালে ফেলে দিচ্ছিল। তাই আমি একে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি। আমি মানুষ করবো ওকে। পৃথিবীতে কেমন কেমন মানুষজন হয়েছে। মেয়েরা তো লক্ষ্মী, দুর্গা, সরস্বতীর রূপ। কেউ কারোর নিজের বাচ্চার সঙ্গে এইরকম কিভাবে করতে পারে? বুবাই, একটা কথা বলবো? আমরা আগে থেকেই এত প্রবলেমের মধ্যে আছি। তোমার কাছে তো জবও এখন নেই, আর আমাদের কাছে টাকাও নেই। আমরা কি ওর দায়িত্ব নিতে পারবো? ওকে মানুষ করতে পারবো? কেননা ও এখন খুব ছোট, অনেক টাকা খরচা হবে, আর আমাদের কাছে তো 1 টাকাও নেই এখন। আমরা ওর জন্য এখন কিচ্ছু করতে পারবো না। কিভাবে মানুষ করব ওকে? তুমি এইসব নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা আছে তো, উনি সব ঠিক করে দেবে।